আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো চলে আসলাম আপনাদের মাঝে আরো নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে ওয়াল প্লাস্টার। তো আজকে আপনাদের আমি দেখাবো বিল্ডিং এর বাইরের ওয়াল সঠিকভাবে একইভাবে কিভাবে প্লাস্টার করবেন। আজকের ভিডিওতে আপনাদের আমি সেটা দেখাবো। তো দেখুন, আপনি ভিতরের ওয়াল বলেন বাইরের ওয়াল বলেন, যে কোনো ওয়াল প্লাস্টার করার কিন্তু একটা সঠিক নিয়ম আছে। তো এই সঠিক নিয়মটা কি আজকের ভিডিওতে আপনাদের সেটা দেখাবো। এই ভিডিওটা যদি সম্পূর্ণ আপনারা দেখেন তাহলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন বা অনেক কিছু বুঝতে পারবেন যে আসলে ওয়াল প্লাস্টার করার সঠিক নিয়ম কি। এই দেখুন, ওয়াল প্লাস্টার করার কিন্তু সঠিক নিয়ম আছে। সেটা হচ্ছে আপনার ওয়ালে কীভাবে সল করতে হয়, ওয়ালে কয়টা পায়া করতে হয়, কীভাবে গজ মারতে হয় এবং কীভাবে উষা মারতে হয় এবং ওয়াল প্লাস্টারের লাস্ট ফিনিশিং কীভাবে দিতে হয় সেটা আজকে আপনাদের ভিডিওতে দেখাবো। এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট হতে চলছে, ঠিক আছে? তো অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। বিশেষ করে যারা নতুন মিস্ত্রি হয়েছেন বা নতুন মিস্ত্রি হওয়ার কথা ভাবছেন বা কাজ করছেন যে মিস্ত্রি হবেন, তো এই ভিডিওটা হচ্ছে তাদের উদ্দেশ্য, ঠিক আছে? তো দেখুন, ওয়াল প্লাস্টার যার যার স্টাইলে সে করে কিন্তু, ঠিক আছে? তো আমি আমার স্টাইল মানে আমার দিক থেকে আমি যতটুকু পারি ভালো কিছু দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তো আমি যেভাবে ওয়াল প্লাস্টার করি সেই ওয়াল প্লাস্টারটা কীভাবে করি আজকে ভিডিওতে আপনাদের আমি সেটা দেখাবো, ঠিক আছে? তো চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি আমরা শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যারা নতুন এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে করে আমাদের কাজের নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে সবার আগে পৌঁছায়। আর আমার এই চ্যানেলে প্রতিনিয়ত এই বিল্ডিং কনস্ট্রাকশনের সম্পূর্ণ A to Z কাজের ভিডিও দেওয়া হয়, ঠিক আছে? আর বিশেষ করে আমার এই চ্যানেলটি নতুন, অবশ্যই আমার যারা নতুন বন্ধু আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগুক আর না লাগুক ভিডিওটি অবশ্যই একটা করে লাইক দিবেন, না হলে ডিসলাইক করে দিবেন, ঠিক আছে? এটা আপনাদের কাছে আমার অনুরোধ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তাহলে কথা না বলে চলুন আমাদের ভিডিও আমরা শুরু করি। তো প্রিয় বন্ধুরা, ওয়াল প্লাস্টারের যে প্রথম বিষয়টা সেটা হচ্ছে ওয়ালটাকে আগে প্লাস্টারের আগে ভালো করে ভেজাইতে হবে, ঠিক আছে? ওয়ালটাকে ভালো করে ভেজাইতে হবে। ওয়াল যদি ভালো করে না ভেজে আপনারা প্লাস্টার করেন সেই প্লাস্টারটা কিন্তু ফিনিশিং ভালো হবে না এবং সেই প্লাস্টারটা ড্যাম ধরার সম্ভাবনা কিন্তু 100%। আর যদি ওয়ালটা ভালো করে ভেজে আপনারা ওয়াল প্লাস্টার করেন, ওয়ালের কিন্তু ফিনিশিংটাও সুন্দর হবে এবং ওয়ালের টেম্পারেচারটাও কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? আর ওয়াল প্লাস্টারের যে দ্বিতীয় বিষয়টা সেটা হচ্ছে ওয়ালে যদি কোনো ধরনের শ্যাওলা বা ময়লা থাকে অবশ্যই ওয়ালটাকে ব্রাশ দিয়ে ঘষে ভালো করে ধুয়ে নিতে হবে, ঠিক আছে? খেয়াল রাখতে হবে ওয়ালে যেন কোনো প্রকারের কোনো শ্যাওলা বা ময়লা না থাকে, এই জিনিসটা মনে রাখতে হবে। ওয়াল প্লাস্টারের যে দ্বিতীয় বিষয়টা সেটা হচ্ছে ওয়ালে ভালো করে সিমেন্টের গোলা মেরে নিতে হবে, ঠিক আছে? কারণ সিমেন্টের গোলাটা এই কারণে মারবেন কারণ এখনকার ইটের কোয়ালিটিটা কিন্তু ভালো না। ইটের কোয়ালিটি ভালো না বলতে ইট কিন্তু ভালো করে পোড়ানো হয় না, দেখা যায় যে ইটের কোয়ালিটির মান কিন্তু একবারেই খারাপ। যার কারণে সিমেন্টের গোলাটা পুরো ওয়ালে মেরে দিবেন, তাহলে আপনারা এই প্লাস্টারটা করলে পারে প্লাস্টারটার লংজিভিটিটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? খেয়াল রাখতে হবে ওয়ালে যাতে গোলাটা দেওয়া কোথাও যেন বাদ না যায়, সম্পূর্ণ জায়গায় যেন গোলাটা পায়, কোনো জায়গায় যেন বাদ না থাকে। দেখুন আমি এখানে যেভাবে গোলাটা দিচ্ছি সেম আপনারা এইভাবেই পুরো ওয়ালে গোলাটা দিয়ে নেবেন, কোথাও যেন বাদ না থাকে, ঠিক আছে? আর গোলাটা বানায় নেবেন একটু ভারী করে, যেন পাতলা না হয়। যদি পাতলা গোলা ওয়ালে মারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু বালিটা এবং যে বালিটা আপনারা মশলাটা ইউজ করবেন সেই মশলাটা কিন্তু ঠিক মতো ধরবেন। আর একটু যদি মোটা করে আপনারা গোলাটা দেন তাহলে সে মশলাটা মারার সাথে সাথে কামড় দিতে ধরবে এবং প্লাস্টারের লংজিভিটিটা কিন্তু বেড়ে যাবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? অবশ্যই অবশ্যই প্লাস্টারের আগে ওয়ালে গোলা দিয়ে আপনারা ওয়াল প্লাস্টার করবেন, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, কারণ এখন অনেক মিস্ত্রি আছে ওয়ালে কিন্তু গোলা না দিয়ে তারা প্লাস্টার করে, এতে কিছুদিন পরে দেখা যায় ওয়ালে কিন্তু ড্যাম ধরার সম্ভাবনা বেশি থাকে এবং ড্যাম 100% ধরবে। এই জিনিস 100% কিন্তু ড্যাম ধরবে। অবশ্যই ওয়ালে প্লাস্টার করার আগে ওয়ালে ভালো করে গোলা দিয়ে নেবেন। আমি যেভাবে গোলা দিচ্ছি এইভাবে আপনারা গোলা দিয়ে নিয়ে তারপরে কিন্তু প্লাস্টার করবেন, ঠিক আছে? তো আমি যেভাবে ওয়ালে গ্লাটিং ঘোলাটা দিচ্ছি আপনারা সেমভাবে ওয়ালে গ্লাটিংটা অ্যাকুরেটভাবে মেরে দিবেন, কোথাও যেন ঘোলা দেওয়া বাদ না থাকে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো দেখুন আমি সম্পূর্ণ ওয়ালে কিন্তু গোলাটা মেরে দিচ্ছি, ঠিক আছে? তো এই জিনিসটা অবশ্যই অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে এবং আপনাদের বিল্ডিংয়ে যারা যে মিস্ত্রি কাজ করবে অবশ্যই ওয়ালে গ্লাটিং গোলা দিয়ে তারপরে কিন্তু কাজ করতে বলবেন। তো আমার ওয়ালে পরায় গোলা দেওয়া শেষের দিক। তো গোলা দেওয়া শেষ হলে কিন্তু আমরা ওয়ালটা প্লাস্টার এই মশলাটা ছাপানো শুরু করব। তো অবশ্যই অবশ্যই আমি আবারও বলছি আপনারা অবশ্যই ওয়াল প্লাস্টারের আগে ওয়ালে ভালো করে গোলাটা মেরে দিয়ে তারপরে ওয়ালে মশলাটা ছাপা আপনারা প্লাস্টার করবেন, ঠিক আছে? তো মোটামুটি আমার ওয়ালে কিন্তু
গোলা দেওয়া শেষ। তো বন্ধুরা এখানে দেখুন অনেক বড় একটা ওয়াল আজকে আমরা প্লাস্টার করবো। তো এটা হচ্ছে বিল্ডিংয়ের আউটসাইড ওয়াল যেহেতু, তো এই ওয়ালটা আমরা প্লাস্টার করবো। তো এই ওয়ালটা অ্যাকুরেটভাবে কীভাবে প্লাস্টার করবেন, কীভাবে গজ মারতে হয় আজকের ভিডিওতে আপনাদের আমি সম্পূর্ণ দেখাবো, ঠিক আছে। আমি ওয়াল প্লাস্টারে কীভাবে করতে হয়, কীভাবে গোলা মারতে হয়, কীভাবে দিতে হয় সম্পূর্ণ কিন্তু দেখালাম, ঠিক আছে। তো এখন আমার ওয়ালে আমরা মশলাটা সাবান শুরু করব, তারপরে আমরা ওয়ালে পাট্টা করব, তারপরে কিন্তু আমরা ফিনিশিং করব এবং লাস্ট ফিনিশিং কীভাবে করবেন আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদের দেখাবো, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমাদের কাজের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের মাঝে পৌঁছায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাংলাদেশ আসলে লাভ নেই, ওরা যাবে দুনিয়ার গাঙ্গে মানে খেতে চাই একবারে, বুঝছেন, বেশি ঘোরা করে জমা রাখে। এখন এখানে আমি পায়া করুন, তারপরে সর করুন, তারপরে যদি গাছটা মারুন একভাবে, আর আমি এদিকে মিলি চালাই। এটা করি না। bisa karena kalau lihat আপনাকে সবারই লাগা
তাই কোনো কথা পাখিটা খুব পছন্দ করছে গো। ইন্ডিয়ার হলে তো টিভি ভাঙচুর শুরু হলো, বিশেষ করে পাকিস্তানের সাথে হারলে একটা তো মাথা খারাপ। হারুন ব্যাপার হারুন ভাই, এবার যা লাগে লাগবে, আমার বিল্ডিং ফাইনাল না পর্যন্ত যাওয়া নেই, তোকে কত টাকা লাগবে লাগবে আমি দেবো, সমস্যা নেই, কাম করে শোধ দেবো। না ঠিক আছে, তাহলে আপনি খিলাবেন, তাহলে আর আমাদের কি সমস্যা, তাহলে খাওয়া আর ঘুম পাড়া। আমার মাল ফেন্সিডিল ধরেন যে 2-3টা করে এক বোতল ফেন্সিডিল পয়সা দেবে। বালতির হলো কেরাটিন ইয়া করতে হলো, বড় বালতি ঢালে ওটা করে পানি দেয়। আগাম পর্যন্ত ঠিক আছে।
রাখো ফোন রাখো। Ini ada nasi, komo tuh lagi. Ini ada nasi.